নিউজে আসছে মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসা 11 বছরের একটা বাচ্চা, তার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাংলাদেশে আলেম ওলামা, হুজুর এবং মাদ্রাসার বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। ঠিক একই ধরনের বা এর চাইতে আরো ভয়াবহ কোনো বিষয়ও যদি অন্য ক্ষেত্রে ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় না। আমরা নিন্দা জানাইছি যে এইভাবে একটা মাদ্রাসার হুজুর এই কাজটা করলো কিভাবে। এখন দেখতেছি পুলিশে বলছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সে পলাতক। যেহেতু পলাতক, আমরা মনে করেছি তিনি এটার সাথে সম্পৃক্ত। এখন আবার উনি আজকে লাইভ দিয়ে বলতেছে এটার সাথে আমি জড়িত না, এটার সাথে নাকি বাচ্চার নানা জড়িত। তইলে তো একটা স্পেশাল একটা তদন্ত লাগে, কথা কোন ঠিক না বেটে? নানাও বুঝি না, হুজুরও বুঝি না। যেই ব্যক্তি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে তার প্রয়োজনে ডিএনএ টেস্ট করে হইলেও শনাক্ত কইরা প্রকাশ্য পাথর দিয়া মাটিতে পুইতা প্রকাশ্য তাকে পাথর মারতে হবে। বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে নজর রাখেন, যেখানে দেন নজর রাখেন। যুগ ভালো না, যুগ ভালো না। যুগ এমন নষ্ট হয়েছে, শিশু কিংবা বাচ্চা, প্রাপ্ত কিংবা অপ্রাপ্ত, এইগুলো খেয়াল করে না। এগুলা কুকুরের চাইতে আরো অদম হয়ে গেছে। এমন অনেক নিউজ পাই আমরা, হাতে নাতে ধরে মাদ্রাসার হুজুর। এটা স্কুলও হয়, অনেক জায়গাতেই হয়, যেখানেই হয়। আমি প্রতিষ্ঠানকে দোষী না, কিন্তু যারা এটার সাথে সম্পৃক্ত হবে তার শাস্তির দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি, একটা ছেলে মেয়ে আপনার মাদ্রাসায় অনেক বিশ্বাস করে দেয়, একটা ছেলে মেয়ে স্কুলে অনেক বিশ্বাস করে দেয়। যখন শিক্ষক কিংবা দায়িত্বশীল ব্যক্তি যখন এই অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন বুঝতে হবে কিয়ামতের দিন বেশি বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার সন্তানকে আপনাকে নজর রাখতে হবে। জায়গা বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসা করে, যখন আমরা দেখি ওই ঘটনার সাথে হুজুর জড়িত, তখন আমরা একজন হুজুর হিসেবে লজ্জা পাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কওমি মাদ্রাসা বলি, আলিয়া মাদ্রাসা বলি, বিশেষ করে কওমি মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, আপনারা মাদ্রাসা যেন তেন জায়গায় খুললা সুযোগ দিবেন না। আপনারা এটা একটা মনিটরিং করেন এবং এগুলোকে তদারকি করেন। কারণ এক এক সময় দেখা যায় কিছু কিছু মাদ্রাসার হুজুরের কাছে ছেলে অনিরাপদ না, মেয়ে অনিরাপদ না। কথা কোন ঠিক না বেটে? এগুলো আমরা দেখতে শুনতে তো এমনি কইতাছি না, কয়েকশো ডকুমেন্টস আমরা দিতে পারবো। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তার কাছে ছোট কিংবা বড় নয়, একটা গুনাহ করার আগে সে 3 বার চিন্তা করবে। মাদ্রাসা হোক আর স্কুল হোক, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত অনাচার হয়, এই অনাচারগুলো বন্ধে আমাদের পদ্ধতিগত বেশ কিছু সংশোধনী আনা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ অনাচার হয়ে থাকে। হয়তো অনাচার 10টা হলে শত শত শিক্ষার্থীর মধ্যে 10 জন, 5 জন, 2 জন, 1 জন হয়তো কোনো একটা ঘটনার শিকার হলেন, কিন্তু সেই একটা ঘটনাই আমাদের কাছে অনেক বড় হিসাবে আবির্ভূত হওয়া উচিত এবং সেটাকে অনেক বড় করে দেখা উচিত, বিশেষ করে সংশোধনের প্রয়োজনে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাংলাদেশে আলেম ওলামা, হুজুর এবং মাদ্রাসার বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। ঠিক একই ধরনের বা এর চাইতে আরো ভয়াবহ কোনো বিষয়ও যদি অন্য ক্ষেত্রে ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় না, বিশেষ করে এক শ্রেণীর মিডিয়ার। এটা তো সত্য যে সাদা কাপড়ে দাগ লাগলে সেটা নজরে পড়ে বেশি। একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসা শিক্ষক, তার কাছে মানুষের এক্সপেকটেশন, চাহিদা, প্রত্যাশা অনেক বেশি থাকে। এই বেশি থাকাটাই প্রমাণ করছে যে আসলেই সমাজে ওলামা একরাম তারা ক্লিন ইমেজের। কারণ আপনি যত অকারেন্স, যত অন্যায় অনাচার হয়, থানায় যান, মামলা মোকদ্দমাগুলো ঘাটাঘাটি করেন, কয়টা খুনের মামলা আলেমদেরকে পাবেন, কয়টা ধর্ষণের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার মাদকের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার খুনাখুনি মারামারির মামলা আলেমকে পাবেন। তুলনামূলকভাবে সমাজে তাদের সংখ্যার অনুপাতেও তারা আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য 500 টাকার নোট জাল হলে মানুষ আশ্চর্য হয়ে যায়।
10 টাকার নোট 20 টাকার নোট কেউ জাল করেও না, তাই না? এই কারণে হুজুরদের বা মাদ্রাসার কোনো নেগেটিভ জিনিসটা একটা নজরে পড়ে বেশি। কিন্তু যেই ঘটনা পার্টিকুলার এখানে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু লক্ষ্য করেছি সেটা হলো যে বিষয়টা এখনো পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার না যে আসলে কি ঘটেছে। কিন্তু ইতোমধ্যে আমরা, আমাদের দেশে অবশ্য শুধু এই ঘটনা না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, মানে আজকে হয়তো কেউ এখানে সাফারার হয়েছে, কালকে আপনি, কালকে আমি, বা আরেকদিন আরেকজন, কারোর ব্যাপারে অভিযোগ উঠলে তাকে দোষী হিসাবে আমরা ট্রিট করা না, শুধু পারলে তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলি। এখানে যে আলেমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথম কথা হলো যথাযথ তদন্তে যদি সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে, এটা যদি প্রমাণিত হয় সঠিক তদন্তে তাহকিকে, তাহলে আমি তো বলি, এবং অনেক ওলামা একরাম এটা বলেন, যে এই ক্ষেত্রে শরিয়া আইন, আপনারা তো কোনো ক্ষেত্রে যারা আইনের প্রয়োগ ঘটান, যারা আইন প্রণয়ন করেন, কোনো ক্ষেত্রে তো আপনারা শরিয়া আইনের প্রয়োগ করতে চান না বা করেন না, মুসলমানদের দেশে হওয়া সত্ত্বেও। আলেম ওলামারা কেউ অন্যায় করলে তিনি নিজে তো শরিয়া আইনে বিশ্বাসী, যদিও শরিয়া আইনে বিশ্বাসী না হলে কেউ মুসলমানই থাকার কথা না, সবাই বিশ্বাসী হইতে হবে এজ এ মুসলমান। কিন্তু একজন আলেম তো তিনি বলে কয়ে ঘোষণা দিয়ে বিশ্বাসী, তাহলে অন্তত আলেমের ক্ষেত্রে শরিয়া আইন কার্যকর করা হোক। কোন আলেম যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার পক্ষে 1 সেকেন্ডের জন্য ওকালতি করতে বাংলাদেশে কোনো আলেম আসবে না। কিন্তু উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো ঘটনা এদেশে অহরহ ঘটে, বিধায় কোনো কিছু নিয়ে কথা উঠলেই যে সেটা সত্য ধরে আমরা আপনার সামনে অগ্রসর হতে হবে বা সত্য ধরে আমরা মন্তব্য করব, এটা সঠিক না।